আসসালামু আলাইকুম। বলতেছি যে এই যে গ্যাস সিলিন্ডারগুলো দেখতেছেন না, হ্যাঁ, এই যে গ্যাস সিলিন্ডারগুলা যখন আমরা মালয়েশিয়াতে আসছি, ঠিক আছে, তখনও এই গ্যাস সিলিন্ডারগুলো 30 টাকা ছিল। মানে প্রথমে আপনি 110 টাকা দিয়া পুরো বোতল সহকারে কিনছেন, পরবর্তীতে 30 টাকা ছিল। হ্যাঁ, 30 টাকা মালয়েশিয়ার রিঙ্গিত বাংলাদেশে ধরেন আপনি হিসাব যদি করেন, তাহলে দেখা গেছে কি 6 থেকে 700 টাকা। হ্যাঁ, এখনও এই 6 থেকে 700 টাকাই আছে। এগুলোর দাম কিন্তু বাড়ে নাই, এগুলোর দাম কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, অথচ এগুলা বিভিন্ন দেশ থেকে এখানে আসে। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি একবার গ্যাস ঢুকাতে যান, মানে মালয়েশিয়ান রিঙ্গিত 30 রিঙ্গিত। হ্যাঁ, খালি বোতল জমা দিয়া আবার গ্যাস ঢুকাবেন 30 রিঙ্গিত। বাড়ে নাই, এখন পর্যন্ত বাড়ে নাই। অথচ আমাদের বাংলাদেশে এটা নিয়ে একটা সংকট চলতেছে। হ্যাঁ, প্রতিনিয়ত কিন্তু এটা বাড়তেছে, প্রতিনিয়ত বাড়তেছে। আমাদের দেশে নিজের গ্যাস আছে, আমাদের দেশে নিজের গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু প্রতিনিয়ত এটা বাড়তেছে। তো এগুলো কার গাফলতি? এটা কি সরকারের গাফলতি নাকি কোনো ব্যবসায়ীদের গাফলতি? হ্যাঁ, আমি সেটাই জানার কথা বলতেছি আর কি। তো এগুলো হচ্ছে যে শুধুমাত্র সাধারণ মানুষের কাছ থেকে দেখা গেছে কি টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, এটা আর কি। আল্লাহ হাফেজ।